নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো কাঁকড়ার ঝাল। কাঁকড়া এনেই আমি হাত পা ধুতে গিয়ে দিতে না যেতে যেতেই ব্যাস আমাদের কাজের দিদি বের করে কাটাকুটি শুরু করে দিল। আরে আমি তো ভিডিও করব, তুমি কেটে দিলে। যাই হোক, এই বৌদি যা ভুল হয়ে গেছে গো, এইটুকুনো করে দাও ভিডিও, আর কি হবে। আমি বলি তাহলে কেউ আনলে কি করে কাটবে? আগে খুব সাবধানে বড় দাঁড়াগুলো কেটে নিতে হবে, তারপর ছোট দাঁড়া, তারপরে তো এইভাবে কাটতে হবে একটা একটা করে। যাই হোক, এবারে কেটে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর তার সঙ্গে আমি রসুন, এই যে একটা গোটা রসুন নিয়েছি, মাঝারি সাইজের, খুব বড় না খুব ছোট না, সেটাকে বেটে নিলাম। তারপর আদা আর টমেটোটাকে বেটে নিচ্ছি। তারপরে পেঁয়াজ বাটবো, পেঁয়াজও বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এবার কাটা মশলা। এবারে বড় বড় দুটো পেঁয়াজ দিয়ে দেব, বা ছোট হলে তিনটে কুচি কুচি করে। এবার কড়াও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটা আলু। সেইটাকে আমি আলু ভাজার মতো করে কুচিয়ে নিয়েছি। এটাকে প্রথমেই ভেজে আগে তুলে রাখবো, তারপরে মশলা বানাবো। তারপরে কিন্তু আমি কাঁকড়া ভাজবো, ভেজে মশলাটা দেবো। এইভাবে রান্না করলে মাছের ঝালটা খেতে, কাঁকড়ার ঝালটা খেতে অসাধারণ লাগবে। এই আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এই পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজতে হবে। বন্ধুরা, তোমরা যদি মনে করো যে পেঁয়াজগুলো হালকা ভাজলে তোমাদের ভালো লাগবে, করতে পারো, কিন্তু ঝাল টালে একটু লাল করে পেঁয়াজ ভাজলে ভালো লাগে। আর দিয়ে দিয়েছিলাম রসুন বাটা। তারপরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটাও কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তারপরে দিয়ে দেব যেটা আদা আর টমেটো বাটাটা। দেওয়ার পর এইবারে আবার একবার কষিয়ে নেব। দরকার হলে এখানে তেলও অ্যাড করতে পারো তোমরা। দিয়ে দিলাম 1.5 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। আমি 500 গ্রামের জন্য এই মশলা নিয়েছিলাম। টোটাল পেঁয়াজ নিয়েছিলাম আমি বড় বড় 3টে, আর এক কোয়া রসুন, আর একটা বড় টমেটো। এইবার দিয়ে দিচ্ছি আমি একটু চিকেন মশলা। ব্যাস, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে। হয়ে গেছে, আমি মশলাটা তুলে নিয়েছি। এবার আবার তেল দিয়ে আমি দিয়ে দিলাম কাঁকড়াগুলো, ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তো আপনারা যারা এই ভিডিও দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিলেই আমার রান্নার যত নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে চলে যাবে। এইবারে ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম সেই ভেজে রাখা, কষিয়ে রাখা মশলাটা। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রাখলাম। এবার দিয়ে দিলাম আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার সবগুলো একসঙ্গে ভাজাভুজি করে নিলাম। বন্ধুরা, মশলাটা দেওয়া যে দুবার হলো, ওটা একবার হয়তো ভুল কারণে দেওয়া হয়েছে, ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এবার ওই ছোট্ট বাটির 2 বাটি জল দিয়ে দিলাম, কারণ এতে জল থাকবে না, একটু মাখো মাখো হবে, আর খেতে অসাধারণ লাগবে। একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে, তাহলে কিন্তু আর পরের বার থেকে অন্য কিছুভাবে ভালো লাগবে না। এবারে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কাকে ফেরে। তারপরে হয়ে গেলে এবার ছড়িয়ে দেব ধনেপাতা। দারুণ খেতে লাগবে। একবার বানিয়ে খেয়ে বারবার বানানোর ইচ্ছাই তৈরি হয়ে যাবে। আর কাঁকড়া এইভাবে বানালে মনে হবে যেন শুধু কাঁকড়ার ঝালই খাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে থাকবেন। বন্ধুরা, আপনাদের এইটুকুর জন্যই আমাদের আজকের পথ চলা।